নেক্সট প্রবলেম বলছে সাম অ্যাপার্টমেন্টস আর ফ্ল্যাটস। সাম অ্যাপার্টমেন্টস আর ফ্ল্যাটস। তারপরে বলছে সাম ফ্ল্যাটস আর বিল্ডিংস, সাম ফ্ল্যাটস আর বিল্ডিংস। তাহলে সাম অ্যাপার্টমেন্ট আর ফ্ল্যাট হয়ে গেল, সাম ফ্ল্যাট আর বিল্ডিং হয়ে গেল। এবারে বলছে অল বিল্ডিংস আর বাংলো, অল বিল্ডিংস আর বাংলো। তাহলে এইখানটাও আমার এখানে সলভ হলো। তারপরে বলছে অল বাংলোজ আর গার্ডেন্স, অল বাংলোজ আর গার্ডেন্স। তাহলে আমার যে কটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার বেসিসে আমি একটা প্রিলিমিনারি ছবি আমি কিন্তু এখানে ড্র করলাম। এবারে এর উপরে বেস করে আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। দেখা যাক। বলছে অল অ্যাপার্টমেন্ট বিং বিল্ডিং ইজ আ পসিবিলিটি, অল অ্যাপার্টমেন্ট বিং বিল্ডিং ইজ আ পসিবিলিটি। এখানে আবার দেখি, দেখো অ্যাপার্টমেন্ট আর ফ্ল্যাটের মধ্যে একটা সম্পর্ক আছে, ফ্ল্যাট এবং বিল্ডিং এর মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট বা যে ছবিটা আমি ড্র করেছি স্টেটমেন্টের বেসিসে, তার মধ্যে কিন্তু অ্যাপার্টমেন্ট আর বিল্ডিং এর মধ্যে স্ট্রেট রকম সম্পর্ক। অল অ্যাপার্টমেন্ট বিং ক্যান, মানে আমার যদি এই কনক্লুশন অনুযায়ী আমি ছবিটাকে এইভাবে ড্র করতে পারতাম। আমি এইভাবেও ছবিটাকে ড্র করতে পারতাম। তাহলে এখানে অল সরি এইভাবে নয়, মানে অল অ্যাপার্টমেন্ট বিং বিল্ডিং তার সঙ্গে এইভাবে ফ্ল্যাট, আমি এভাবেও ড্র করতে পারতাম কিন্তু ছবিটা। কিন্তু এখানে অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট আমার এই ছবিটাই হয়েছে, আমি জোর করে কিন্তু কিছু আঁকা চেষ্টা করিনি বা করবো না। তাই যখন আমাকে এখানে পসিবিলিটি বলবে তখন একটা ছবি এঁকে দেখে নেবো যে সেটা আদৌ পসিবল কিনা। যদি পসিবল হয়, মানে স্টেটমেন্টে গিভেন নয় এবং স্টেটমেন্ট থেকে ছবিটা পেয়েছি তার মধ্যেও গিভেন নয়, তখন কিন্তু পসিবিলিটি প্রশ্নটা আমাদের চোখের সামনে উঠে আসে এবং অল অ্যাপার্টমেন্টস বিং বিল্ডিং ইজ আ পসিবিলিটি, হেন্স ট্রু। নেক্সট কনক্লুশন, অল বাংলোজ আর নট বিল্ডিং, অল বাংলোজ আর নট বিল্ডিং। এবারে চলে আসি একদম প্রথম দিনের একটা একটা কনসেপ্টে, যে আমরা এখানে বলা আছে যে অল বিল্ডিংস আর বাংলোজ মানে অল এইচবি। এবার 100% পজিটিভ স্টেটমেন্ট থেকে কোনোদিনও স্টেটমেন্ট মানে নেগেটিভ অপশন বেরোবে না। তার মানে কি, অল থাকলে আমরা সেখানে সাম পেতে পারি, অল পেতে পারি, কিন্তু সাম এবং সাম নট খুঁজে পাবো না, বা শুধুমাত্র নট খুঁজে পাবো না। তাহলে এখানে দেখো, এখানে অল বিল্ডিংস আর বাংলো বলা আছে, তাহলে এখানে দেখো স্টেটমেন্ট এখান থেকে অল বিল্ডিংস আর অল বাংলোস আর নট বিল্ডিং, এই নট শব্দটা উত্তরটা আমি পেতেই পারি না। এটা একটা নেগেটিভ নেগেটিভ কনক্লুশন, যা কিন্তু সিলোজিজমের ফর্মুলাতেই আসে না। মানে এখানে ভাবনা চিন্তার দরকার নেই, ছবি দেখার দরকার নেই, একদম রুল অফ সিলোজিজম, ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল, যে 100% পজিটিভ স্টেটমেন্ট থাকবে তার থেকে কোনো রকমের নেগেটিভ স্টেটমেন্ট আমি ড্র করব না। মানে অল থাকলে আমি সাম এবং অল পেতে পারি, সাম নট এবং নট কিন্তু পাচ্ছি না। আবার যদি নট থাকে তার থেকে কিন্তু নট এবং সাম নট পেতে পারি, অল এবং সাম পাবো না। আবার যদি সাম থাকে তার থেকে কিন্তু আমি সাম এবং সাম নট পেতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক তিনটা আইডিয়া ছিল, তারই উপরে বেস করে আমরা এখানে যে all bungalows are not building is not possible, which is based on the syllogism. একদম প্রথম ভুল ছিল, এটা পড়ছে। ঠিক আছে, এবারে বলছে দেখো নো ফ্ল্যাট ইজ গার্ডেন, নো ফ্ল্যাট ইজ গার্ডেন। এবার দেখো যে গার্ডেন এবং ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটা এখানে সামের সম্পর্ক রয়েছে, ছবি থেকে দেখতে পাচ্ছি যে গার্ডেনের কিছুটা পার্ট এবং সেই পার্টটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু এখানে ঢুকে আছে, রাইট? তার মানে নো ফ্ল্যাট ইজ গার্ডেন আমরা কিন্তু এটাও এখানে বলতে পারছি না। যদি আমরা এখানে সাম ফ্ল্যাট ইজ নট গার্ডেন বলা হতো তাহলে কিন্তু এটাকে ট্রু বলতে পারতাম, কিন্তু নো ফ্ল্যাট ইজ গার্ডেন বলে দিয়েছে, তাই কিন্তু আমরা এটাকেও ট্রু বলতে পারছি না। ঠিক আছে, এবারে দেখা যাক যে আমার এখানে কি কি আছে। যে এখানে কনক্লুশন 1টা আমার এখানে ট্রু হলো, কনক্লুশন 2টা আমার এখানে রং হয়েছে এবং কনক্লুশন 3টাও কিন্তু আমার এখানে অনলি অপশন 1 ইজ ট্রু। তাহলে এখানে হচ্ছে দেখো প্রথমটা বলছে নান ফলোজ, এটা আমার এখানে হবে না। তারপর 2 নম্বরটা বলছে অনলি 1 ফলোজ, দিস ক্যান বি ট্রু, আইদার 1 অর 3 ফলোজ। এবার আইদারটা চেক করি। দেখো এখানে বিল্ডিং আর অ্যাপার্টমেন্ট আছে, এখানে ফ্ল্যাট আর গার্ডেন রয়েছে, তার মানে কোনো সাবজেক্ট প্রেডিকেটে মিল নেই, তাই আইদারের কিন্তু কোনো রকম গল্প নেই। তবে 2 অর 3, 2 অর 3 কিন্তু রংই হয়েছে, নান অফ দিসও কিন্তু হবে না। তাই এক্ষেত্রে অনলি 2 মানে এখানে হচ্ছে অনলি 1 ফলোজ, 1 নম্বরটাই কিন্তু আমার এখানে ট্রু হবে। ঠিক আছে, ওকে।
এবারে আমরা যাই পরের অঙ্কটার দিকে। এবারে পরের অঙ্কটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ অঙ্ক, আমরা কখনো কোনোদিনও করিনি। পরের অঙ্কটা হচ্ছে এমন একটা অদ্ভুত অঙ্ক, যে অঙ্কটায় আমাকে কোন রকমের স্টেটমেন্ট গিভেন আছে, কিন্তু কোন রকমের কনক্লুশন খুঁজে বের করতে হবে না। এখানে কি বলছে দেখো কোশ্চেনটা, যে দ্য কোশ্চেন বিলো contains 7 statements followed by combinations of three of what? Three of conclusions. Choose the most logically related statements. তার মানে আমাকে দেখো এখানে 7টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, 7টা স্টেটমেন্ট থেকে আমাকে ছবিটা ড্র করতে হবে। করে দেখা যাবে যে আমার মানে এই যে একটা পেয়ার রয়েছে 1 2 3, ধরো বলছে স্টেটমেন্ট নাম্বার 1টা হ্যাপেন, 2টা হ্যাপেন, 3টা হ্যাপেন, বাকিগুলো কিন্তু নয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে লজিক্যালি কোন কোন স্টেটমেন্ট আমার এখানে সম্পর্ক আছে। মানে এখানে দেখো সব কিছুর মধ্যেই কিন্তু একটা করে কমন তথ্য দেওয়া রয়েছে। আমরা সলভ করি, আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস। তাহলে ফার্স্টটা আমি ড্র করি কোশ্চেন নাম্বার স্টেটমেন্ট নাম্বার 1টাকে। আচ্ছা, এবারে এখানে বলি যে আমরা যখন এখানে দেখবে মাল্টিপল মানে আনসারস দেওয়া রয়েছে, মানে এখানে 1 2 3 কে একসঙ্গে চেক করতে হবে, 6 1 4 কে একসঙ্গে চেক, 4 6 1 কিংবা 1 5 7 কে একসঙ্গে চেক করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র স্টেটমেন্টের বেসিসে ছবিটাকে না করে যেমন যেমন আনসার তার বেসিসে ড্র করি, তার কারণে প্রত্যেকবার কিন্তু চেক করতেই হবে। এবং এই অঙ্কটা 2018 সাল থেকে এসবিআই পিও এগুলোকে অপারেট করেছে, তার আগে কিন্তু কোনোদিনও পরীক্ষা আসেনি। এবং সেই বছরে খুব সারপ্রাইজিংলি ম্যাথ পরীক্ষাতে এই জাতীয় কোশ্চেন গুলোকে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এমবিএ এন্ট্রান্সের পরীক্ষা থেকে কোশ্চেন গুলোর লজিক গুলো কপি হচ্ছে, বা কোশ্চেন গুলোকে মানে সেই টাইপের ইমিটেট করার চেষ্টা হচ্ছে। তাহলে কোশ্চেন কোথায় পৌঁছচ্ছে আশা করি বোঝা যাচ্ছে। আমরা এবার এখানে কি করব, যখন এরকম আমাকে মাল্টিপল কোশ্চেন দেবে বা মাল্টিপল অপশন গুলোকে ট্যালি করতে দেবে, আমি অপশন ধরে চেক করব। আমার কিন্তু অনেকটা টাইম শর্ট হয়ে যাবে। আমাকে কিন্তু মানে একবার যদি আমি 7টাকে চেক করি, আবার প্রত্যেকটা অপশনকে চেক করি, আমার এই একটা অঙ্ক করতে আধ ঘন্টা সময় লাগবে, সেটা করা যাবে না। তাহলে ফার্স্ট চেক করছি কোশ্চেন স্টেটমেন্ট 1 2 এবং 3 কে একসঙ্গে চেক করি আমরা। বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস। তাহলে অল বুকস আর হ্যাভিং পেজেস, এটা আমার হলো। তারপরে বলছে অল কিংস আর হ্যাভিং পেজেস। তাহলে এখানটা আমরা এটা বলতে পারি অল কিংস আর হ্যাভিং পেজেস। অথবা এবারে তাহলে এখানে অপশন 1 হলো এবং অপশন 2 হলো, যে অল বুকস আর হ্যাভিং পেজেস, অল কিংস আর হ্যাভিং পেজেস। এবার বলছে দেখো অল কিংস আর বুকস। তাহলে এখানে আমি একটা ছবিকে এইভাবে ড্র করতে পারলাম। আবার আমি এখানেও বলতে পারি অল কিংস আর বুকস, এবং তারপরে হচ্ছে যে অল বুকস আর হ্যাভিং পেজেস। এবার দেখো যে এখানে আমার কি বলতে চাইছে, যে আমার এখানে এটা এটা আদৌ ট্রু হবে কিনা। যে অল বুকস আর হ্যাভিং পেজেস ট্রু হয়েছে, অল কিংস আর হ্যাভিং পেজেস এটাও এখানে ট্রু হয়েছে, এবং অল কিংস আর বুকস, মানে এই ছবিটা সম্ভব। কিন্তু এবার যদি আমি 1 2 3 কে একসঙ্গে ড্র করি, আমার এটার মধ্যে কিন্তু একটা ডাউট চলে আসে যে এটা আদৌ হতেও পারে নাও পারে। ঠিক আছে, তো এবারে এই জায়গায় দাঁড়িয়ে আমার কি হচ্ছে, যে দুটো ছবিকে আমার এখানে প্রপারলি মানে আমি যদি স্টেটমেন্ট গুলো পড়ি, স্টেটমেন্ট থেকে দাঁড়িয়ে আমাকে দুটো ছবিকেই প্রপারলি ক্লিয়ারলি আমাকে ড্র করতে হতে পারে। আমি একটা ছবিকে আঁকতে পাচ্ছি বেসড অন দ্য স্টেটমেন্টস, কিন্তু আরেকটা ছবি কিন্তু আমি এখানে আঁকতে পারছি না প্রপারলি, মানে দিস মাইট হ্যাপেন অর মাইট নট হ্যাপেন। তো এখানে আমি অপশন 1 2 3 পরপর ঠিক হচ্ছে বলতে পারলাম না। দ্বিতীয়টা বলছে আমাকে দেখো 6 1 এবং 4, দেখা যাক 6 1 4 এ কি আছে। 6 এ বলছে সাম বুকস আর হেভি, সাম বুকস আর হেভি, খুব ভালো কথা। তারপরে এখানে 1 এ বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস, অল বুকস আর হ্যাভিং পেজেস। আবার এখানে 4 এ বলছে দেখো হেভি থিংস আর হ্যাভিং পেজেস, সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস। জাস্ট আমি কিন্তু একটা ছবিতে আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমাকে দ্বিতীয় ছবি কষ্ট করে আঁকতেই হলো না। তার মানে দিস ইজ ট্রু। মানে আমাকে যে 3টে কোশ্চেন পড়লাম, 3টে কোশ্চেন থেকে একটাই ছবি ড্র হলো, ডিস্টিংক্ট ছবি, এবং আমাকে সব ডাউটটা আমার ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি এটা আরেকবার যাচ্ছি। বলছে দেখো অপশন 6 বলছে সাম বুকস আর হেভি, সাম বুকস আর হেভি হয়ে গেল। এবার নাম্বার 1 স্টেটমেন্ট বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস, অল বুকস আর হ্যাভিং পেজেস। এবার 3 নম্বরটা যেটা বলছে 4 নম্বর স্টেটমেন্টটা সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস, আমাকে আর নতুন করে 3 নম্বরে ড্রই করতে হলো না, আমি যে ছবিটা আঁকলাম তার থেকেই স্টেটমেন্ট নাম্বার 4টা আমার ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে অপশন 2টা আছে দিস ইজ ট্রু, তার মানে এটা আমার এখানে হলো। এবার চেক করি পরেরটা কি আছে, কারণ দেখো আমরা এখানেই থেমে যেতে পারবো না, কারণ কি অপশনে
বোথ একটা শব্দ উচ্চারণ করে দেওয়া আছে, এই বোথ যখন হবে তখন আমাকে শেষ পর্যন্ত যেতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমি এটাকে বলতে পারি না। এমন হতেই পারে যে আমার অপশন ডিটা ভুল হতে পারে, অপশন সিটা ঠিক হতে পারে, তখন আমাকে এটাই নিতে হবে। তো এখানে বলছে দেখো কোশ্চেন নাম্বার মানে অপশন সি কি বলছে, 4, 6 এবং 1, 4, 6 এবং 1 কি বলছে 4, 6, 1 এ? 4 নম্বরটা বলছে সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস, সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস, খুব ভালো কথা। তারপর 6 নম্বরটা কি বলছে, সাম বুকস আর হেভি, সাম বুকস আর হেভি। তাহলে এবারে লাস্টে 1 বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস। এবার এখান থেকে আমি মানে এই যে এই ছবিটা ড্র করলাম, এখান থেকে কিন্তু অল বুকস আর হ্যাভিং পেজেস প্রুফ করতে পারছি না। তাহলে আমি এটাকে এইভাবে ড্র করতে পারি, মানে আমাকে আবার তাহলে সেকেন্ড ছবি অনুযায়ী কি কি করতে হবে, 1টাকে আগে আনতে হবে, কিন্তু আমি 1টা আগে আনতে পারবো না, 4, 6, 1 করেই কিন্তু আমাকে যেতে হবে। যদি 1টাকে আগে পড়তাম তখন কিন্তু অল বুকস আর হ্যাভিং পেজেস করে তার মধ্যে সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস করতে পারতাম, কিন্তু সেটা 1, 4, 6 সম্ভব ছিল, 4, 1 করে পড়তে গিয়ে কিন্তু সম্ভব নয়। আমি এটাকে চেঞ্জ করতে পারবো না, যা যা লেখা আছে আমাকে তাই তাই স্টেপ বাই স্টেপ যেতে হবে, ভুল হলে ভুল হবে। এটাই কিন্তু এই অঙ্কটা মজা। তাহলে এখানে কোশ্চেন নাম্বার সিটা আমার এখানে পসিবল, সিটা আমার এখানে সম্ভব হচ্ছে না। নাও কাম টু অপশন ডি। অপশন ডি এখানে বলছে দেখো 157, এটাকে কিন্তু ভুল করেও 715, 571 এইভাবে কিন্তু হবে না, 157 করেই কিন্তু আমাকে যেতে হবে, হলে হবে না হলে না হবে, কিছু যায় আসে না। তাহলে 1, অল বুকস আর হ্যাভিং পেজেস, অল বুকস আর হ্যাভিং পেজেস হলো। নাম্বার 5 কি বলছে, নাম্বার 5 বলছে সাম হেভি থিংস আর বুকস, সাম হেভি থিংস আর বুকস। নাম্বার 7 কি বলছে, সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস। দেখো এখানে পেজ আর হেভি থিংস এর মধ্যে একটা একটা এরিয়া কিন্তু অলরেডি কমন চলে এসেছে, আমাকে আর নতুন করে ড্রই করতে হয়নি। তার আমি 1, 5 আর 7টা কিন্তু আমার এখানে ট্রু বলতে পারলাম, তার মানে এখানে কি হচ্ছে, অপশন বি এবং অপশন ডি বোথ আর ট্রু। সেই কারণে আমি বারবার বলছিলাম যে প্রতিটা অপশনকে চেক করো, যদি ইন কেস বোথ অপশন থাকে তখন যদি পেয়ে যাও তাহলে বুঝে যাবে যে এখানেই শেষ, বাকিটা কিন্তু আমরা যাওয়ার দরকার নেই। তাহলে টাইপের যে অঙ্কটা আমরা এখানে করলাম এটা কিন্তু হচ্ছে আমার নতুন টাইপের অঙ্ক, যা আমরা কখনো করিনি। আমরা সিলোজিজম মানে বুঝি যে কনক্লুশন দেওয়া থাকবে, মাইট বি, অ্যাট লিস্ট, পসিবিলিটি খুঁজে বার করব, করে সলভ করে দেবো, হয় ম্যাক্সিমাম আইদার অর আসতে পারে, বোথ আসতে পারে, নান অফ দেম আসতে পারে, এর থেকে বেশি কিন্তু আসা সম্ভব নয়। এবার কোশ্চেনটাই নতুন টাইপের কোশ্চেন, এটাকে আমরা আরেকবার রান করবো যদি যদি বুঝতে এখানে অসুবিধা হয়ে থাকে। শুধু একটা কথা মাথায় রাখবে যে কোশ্চেনটা পড়ে নেবে, যে বল 7 স্টেটমেন্টস ফলোড বাই 5 সেটস অফ কম্বিনেশন অফ 3, মানে 3টে করে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই 3টে সেটকে চেক করব যে তারা আদৌ প্রপারলি কানেক্টেড কিনা, যে যে সেটটা মানে যে যে স্টেটমেন্ট একে অপরের সঙ্গে কানেক্টেড দে আর ভ্যালিড, আদার্স আর নট। তাহলে এখানে আমরা সেটাকেই করেছি। তো আমরা এখানে দেখে নিই একবার আরেকবার, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এবার চেক করতে বলা হয়েছে যে যে কোনো 3টে স্টেটমেন্টের সেট একে অন্যের সঙ্গে জুড়ে আছে, লজিক্যালি কানেক্টেড, মানে হাইপোথেটিক্যালি নয়। এবং একটা কথা মাথায় রাখবে, 1, 2, 3 রিড করছো মানে 1, 2, 3 ভাবে 3, 2, 1, 3, 1, 3, 3, 1, 2, 2, 3, 1 এইভাবে কিন্তু রিড করলে হবে না, যা আছে তেমন যাও, ভুল হলে ভুল হবে, কিছু যায় আসে না, তোমার জন্য অন্য অপশন অপেক্ষা করছে। সো 1, 2, 3 কে ফার্স্ট আমি চেক করছি। 1 এ কি বলছে, all books are having pages, all books are having pages হয়ে গেল। 2 কি বলছে, all kings are having pages, all kings are having pages। 3 কি বলছে, all kings are books, all kings are books, কিন্তু আমি এখান থেকে আর ড্র করতে পারছি না, আটকে গেছি, আমাকে এইভাবে ছবি ড্র করতে হয়, কিন্তু তাতে করে কি হবে, আমি 3, 2, 1 করে ফিরে আসছি, আমি কিন্তু সেটা করলে চলবে না, 1, 2, 3 যেতে হবে, 1, 2, 3 গিয়ে এটা আমি সলভ করতে পারলাম না, তাহলে আমার 1, 2, 3 ক্যান নট হ্যাপেন, দে আর নট কানেক্টেড টু ইচ আদার। এবার 6, 1, 4, 6 প্রথমে পড়বো, তারপরে 1 পড়বো, তারপরে 4 পড়বো, 6, 4, 1 বা 1, 4, 6 কিন্তু পড়বো না। 6 কি বলছে, সাম বুকস আর হেভি, সাম বুকস আর হেভি, খুব ভালো কথা, সাম বুকস আর হেভি। আবার এবারে 1 বলছে অল বুকস আর হ্যাভিং পেজেস, অল বুকস আর হ্যাভিং পেজেস। এবারে নাম্বার 4 কি বলছে, নাম্বার 4 বলছে সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস। এতে দেখো আমাকে 3 নম্বরটাই ড্র করতে হয়নি, যে দুখানা ছবি আমি স্টেপ বাই স্টেপ ড্র করলাম, সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস ইজ অলরেডি হ্যাপেনিং হিয়ার। তাহলে এখানে
অপশন বিটা আমার কারেক্ট করতে পারি, মানে আমার এটা দেয়ার 6 1 and 4 দে আর লজিক্যালি কানেক্টেড টু ইচ আদার। নেক্সট 4 6 1, দেখো 6 1 4 ছিল, 6 1 4 ক্যান হ্যাপেন, বাট যদি উল্টো করে পড়ি 4 6 1 তো এমনি হবে না, মানে এখানে আমি 6 1 4 কে 4 6 1 করে পড়লে আনসার পাবো না, 4 1 6 করে করলে আনসার পাবো না, 1 4 6 বা 1 6 1 6 4 করে পড়লেও আনসার পাবো না। আমি এখান থেকে ডাইরেক্ট রং বলে দিতেই পারি, নাম্বার গুলো কিন্তু সেম ছিল, আদারওয়াইজ কিন্তু আমার করতে হতো। নেক্সট 157 কি আছে 157 এ? তো আগে 1 আছে, অল বুকস আর হ্যাভিং পেজেস, অল বুকস আর হ্যাভিং পেজেস, ভালো কথা। তারপরে 5 কি বলছে? 5 বলছে সাম হেভি থিংস আর বুকস, সাম হেভি থিংস আর বুকস। তারপর 7 কি বলছে? সাম হেভি থিংস আর হ্যাভিং পেজেস। পেজটা তো অ্যাকচুয়ালি এইভাবে আছে, এখানে দেখো পেজ আর হেভি থিংস এর মধ্যে একটা কমন পেরিফেরি তৈরি হয়ে গেছে, 3 নম্বরটা কে স্যাটিসফাই করে দিচ্ছে। তো 1 আমি ড্র করেছি, 5টা ড্র করেছি, এবং 1 আর 5 থেকে যা পেলাম সেই ছবিটা 7 কে সার্টিফাই করলো। তো 157 ইজ অলসো ট্রু। এবার আমার এখানে অপশন দেওয়া হয়েছে, দেখো বোথ বি এন্ড ডি, তাহলে বিটাও আমার ট্রু হয়েছে, ডিটাও আমার ট্রু হয়েছে, সেই ক্ষেত্রে আমার বোথ বি এন্ড ডি ইজ ট্রু। ঠিক আছে, এইভাবে আমাকে আনসার গুলো করতে হয়। আমরা এরকম আরো কিছু প্রবলেম রয়েছে আমাদের আজকে, তো সেগুলো আরেকবার দেখি, আরো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এবারে বলছে দেখো followed by 5 sets of combination of 3, মানে আগেরটায় ছিল হচ্ছে 7টা স্টেটমেন্ট, এখানে 6টা আছে, একটা কম আছে বা বেশি থাকতেই পারে, বাট এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন। আমরা এটাকে এখানেই দেখবো যে আমরা কিভাবে সলভ করতে পারছি। চলো এবারে বলছে দেখো ফার্স্ট চেক করতে হবে 1 4 এবং 6, 1 4 এবং 6 কি আছে 1 4 6 এ? বলছে লুটিং ইজ আ ক্রাইম, তার মানে এখানে হচ্ছে অল লুট ইজ আ ক্রাইম, তাহলে লুটিং ইজ আ ক্রাইম, ঠিক আছে হলো। 4 কি বলছে? সাম ক্রুকড পিপল আর ইনভলভড ইন লুটিং, সাম ক্রুকড পিপল আর ইনভলভড ইন লুটিং। এবারে বলছে 6 কি বলছে? যে সাম ক্রুকড পিপল আর নট ক্রিমিনালস, এবার সাম ক্রুকড পিপল আর নট ক্রিমিনালস। এবার এই জায়গাটায় দেখো আমার কিন্তু ক্রুকড আর এর মধ্যে কোনো স্টেটমেন্ট গিভেন নেই যে ক্রিমিনাল সম্পর্কযুক্ত, তাই এখানে আমি যখন স্টেটমেন্ট গিভেন নেই তার বেসিসে কিন্তু আমি সাম নট না, স্যাঙ্গুইন হয়ে বলতে হবে। যদি পসিবিলিটি থাকতো আর লিস্ট থাকতো এই বলতে পারতাম। এখান থেকে আমি এই জায়গাটা কিন্তু ধোঁয়াশা হয়ে যাচ্ছে যে আমার সাম ক্রুক পিপল আর ক্রিমিনালস আর নো, ওয়েদার দে আর ইয়েস অর নো। তাহলে এই যখনই একটা ডাউট ক্লিয়ার হচ্ছে, তখন এই ডাউটটার জন্য যখন ক্লিয়ার হবে তখন আমার ছবিটা মানে ক্লিয়ার নয়, আমার কোথাও লস রয়েছে। 1 4 6 দে আর নট কানেক্টেড টু ইচ আদার। নেক্সট 3 6 এবং 2 কি আছে 3 6 2 বলছে অল দোজ ইনভলভড ইন লুটিং আর ক্রিমিনালস, মানে আলটিমেটলি ওয়ানটা কি আবার রিপিট করছে যে অল দোজ ইনভলভড ইন লুটিং আর ক্রিমিনালস, তাহলে লুটিং যারা করছে তারা কিন্তু হচ্ছে ক্রিমিনালস হলো। এবারে 6 কি বলছে? যে সাম ক্রুকড পিপল আর নট, দেখো এইখানে বলে দেওয়া আছে সাম ক্রুকড পিপল আর নট ক্রিমিনালস, তাহলে এবার সাম, তাহলে এবার এখানটা আমি এখানে বলতেই পারি সাম ক্রুক পিপল আর নট ক্রিমিনালস, মানে এই পার্টটা আমার আউটসাইড। আচ্ছা এবারে আমাকে 2 কি বলছে? সাম ক্রুক পিপলস আর ক্রিমিনাল, সাম ক্রুকড পিপলস আর ক্রিমিনাল। এবার এই জায়গাটাও কিন্তু দেখো ছবি এটার মধ্যে কিন্তু এটা আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এখানে অপশন বিটা আমি ট্রু বলতে পারি, যে আমি আবার পড়ে নিই অল দোজ ইনভলভড ইন লুটিং আর ক্রিমিনালস, 3 নম্বরটা ড্র করলাম, লুটিং আর ক্রিমিনালস হয়ে গেল। তারপর 6 নম্বরটা কি বলছে? সাম ক্রুক পিপল আর নট ক্রিমিনালস, সাম ক্রুক পিপলস আর নট ক্রিমিনালস, এই পার্টটা আমার এখানে হয়ে গেল। আবার 2 নম্বরটা কি বলছে? সাম ক্রুক পিপলস আর ক্রিমিনাল। যদি আমি তাকিয়ে দেখি যে 2 আর 6 কিন্তু অ্যাকচুয়ালি আইদার অর, দেখো ক্রুক পিপল ক্রিমিনালস ক্রিমিনালস, যদি এটা কনক্লুশন হতো দে ক্যান বি আইদার অর, কারণ এখানে একটা ট্রু হচ্ছে মানে একটা ইয়েস বলা আছে একটাকে নো বলা আছে। তাহলে এই একটাই ছবি থেকে সাম ক্রুক পিপলস আর ক্রিমিনালসটাও বলতে পারছি, আবার সাম ক্রুক পিপলস আর নট ক্রিমিনাল সেটাও বলতে, তার মানে এই একটা ছবি আমাকে প্রপারলি 3টে স্টেটমেন্টকে ক্লিয়ার করছে। তাহলে এখানে অপশন বিটা আমার ট্রু হচ্ছে। এবার দেখা যাক আর কিছু আছে কিনা, কারণ যদি বোথ হয়ে যায় তো তখন কিন্তু আমাকে বোথ অনুযায়ী আনসার করতে হবে। এবারে আসছে 1 2 এবং 6, কি বলছে 1 2 এবং 6 এ? 1 বলছে লুটিং ইজ আ ক্রাইম, লুটিং ইজ আ ক্রাইম, ঠিক আছে লুটিং ইজ আ ক্রাইম। 2 কি বলছে? সাম ক্রুক পিপলস আর ক্রিমিনালস। এবার দেখো এখানে ক্রাইম বলা আছে
আর ক্রুক পিপল বলা আছে, এখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কারোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছি না। এবার 6 কি বলছে, সাম ক্রুক পিপলস আর নট, এখানে শুধু ক্রাইম বলা আছে, ক্রিমিনাল শব্দটাই তো উচ্চারণ করা নেই, আর বাকি দুটো পুরোটাই ক্রিমিনাল আছে, মানে একের সঙ্গে এই 2 আর 6 কিন্তু প্রপারলি কোনো মিল নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমি এটাকে ট্রু বলতে পারছি না। নেক্সট অপশন ডি চেক করি, 3, 4 এবং 2 কি বলছে, 3, 4 এবং 2। 3 নম্বর বলছে অল দোজ ইনভলভড ইন লুটিং আর ক্রিমিনালস, অল দোজ ইনভলভড ইন লুটিং আর ক্রিমিনালস। তারপরে বলছে 4, 4 কি বলছে, সাম ক্রুক পিপল আর ইনভলভড ইন লুটিং, সাম ক্রুক পিপল আর ইনভলভড ইন লুটিং। নাম্বার 2 কি বলছে, সাম ক্রুক পিপল। দেখো নাম্বার 2 থেকেও কিন্তু এই ক্রিমিনাল এবং এই পার্টটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, মানে আমার এটাও কিন্তু ক্লিয়ার হলো। ঠিক আছে, আমার এখানে অপশন ডিটাও পাচ্ছি, অপশন বিটাও পাচ্ছি, তাহলে আমার এখানে একটা বোথ আনসার থাকতে হতো, কিন্তু কি পাচ্ছি দেখো, অপশন ইতে বলছে নান অফ দি অ্যাবভ, তাহলে আমার বোথটাকে আনসার নিতে হবে। তাই যেহেতু বোথটাকে আনসার নিতে হবে, সেক্ষেত্রে অপশন ইটা আমার ট্রু হবে এখানে হয়ে, আর আমার খুঁজতে বোথ অফ দেম আছে কিনা। ঠিক আছে, তার মানে এখানে অপশন বিটাও আমি ট্রু পাচ্ছি, অপশন ডিটাকেও ট্রু পাচ্ছি। এবার যেহেতু বোথ অফ দেম আর ট্রু পাচ্ছি, তাহলে আমাকে একটা বোথ অপশনে খুঁজে নিতে হবে, কিন্তু বোথ কিন্তু আমার অ্যাভেলেবেল নেই, যদি অ্যাভেলেবেল নেই তাই এনি ওয়ান অফ দেমকে আমি ট্রু বলতে পারি না, বোথ শুড বি ট্রু। তাহলে এখানে নান অফ দিসটা এই অঙ্কের ক্ষেত্রে আনসার হচ্ছে, মানে অ্যাকচুয়ালি 4টে যে অপশন আমার দেওয়া রয়েছে তার মধ্যে আমি অপশন বি আর অপশন ডিটাকে। ঠিক আছে, আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে। মানে আমাকে কি করতে হবে, স্টেটমেন্ট গুলোকে পড়তে হবে এবং সেগুলো পড়বার আগে দেখতে হবে যে আমার এই সেট গুলো কি কি দেওয়া রয়েছে এবং যা যা দেওয়া রয়েছে সেইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। মানে 1, 4, 6 আছে, সেটাকে কিন্তু আমি 1, 6, 4 করে পড়বো না, এবং স্টেটমেন্ট গুলোকে আগে ছবি ড্র না করে যেমন যেমন চেয়েছে তেমন তেমন ছবি ড্র করো, হাফ টাইমে অঙ্ক সলভ হয়ে যাবে। বড় অঙ্ক, প্রত্যেকটা অপশনকে চেক করতে হয়, কিছু করার নেই। কিন্তু কি হচ্ছে, এই জাতীয় অঙ্কগুলো নতুন অঙ্ক তো, এগুলো একটু প্র্যাকটিস যদি করো প্রিভিয়াস ইয়ার থেকে, দেখবে একটুখানি গুগল করলে এসবিআই পিও জাতীয় কোশ্চেন গুলোতে এই কোশ্চেন গুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে কি টাইপের কোশ্চেন গুলো এখানে হচ্ছে। ওকে, নেক্সট নতুন টাইপ, এখানে আগে কনক্লুশন দেওয়া আছে, পরে তোমাকে সলভ করতে বলা হয়েছে। এবার তোমাকে এখান থেকে দেখতে হবে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু হচ্ছে কোনটা হচ্ছে না। তোমাকে বলছে দেখো যে অল পেন্স বিং মার্কার ইজ আ পসিবিলিটি, অ্যাট লিস্ট সাম মার্কার্স আর পেপারস। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে এখানে বলছে দেখো যে আমাকে স্টেটমেন্ট গুলোকে চেক করতে হবে যে কোন স্টেটমেন্টটা থেকে, মানে কোন কম্বিনেশন থেকে এই দুখানা কনক্লুশন আসে, মানে আমাকে উল্টে চেক করতে হচ্ছে। আগে আমি চেক করতাম যে স্টেটমেন্ট দেওয়া আছে তার থেকে অ্যান্সার বের করতাম, এবারে এখন চেক করব কি, যে উল্টে চেক করব, মানে উত্তর দেওয়া আছে তার থেকে আমাকে কোশ্চেন খুঁজতে হবে, মানে এখানেও কিন্তু একটা টিডিয়াস জব, যে আমাকে প্রতিটা স্টেটমেন্ট ধরে 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 চেক করতে হবে, এছাড়া কিন্তু আমার কাছে কোনো রকম উপায় নেই। ঠিক আছে, আচ্ছা আমি এবার একটা ছবি ড্র করার চেষ্টা করি, ফর্ম দা কনক্লুশন, স্টেটমেন্টটা পরে আসছি। তো বলছে অল পেন্স বিং মার্কার ইজ আ পসিবিলিটি, তাহলে অল পেন্স বিং মার্কার ইজ আ পসিবিলিটি, মানে অল পেন্স আর মার্কার আমাকে এখানে ধরে নিতেই হবে, যেহেতু আমার কাছে আর কিছু অপশন নেই। 2 নম্বরটা বলছে দেখো অ্যাট লিস্ট সাম মার্কার্স আর পেপারস, তাহলে অ্যাট লিস্ট সাম মার্কার্স আর পেপারস, মানে আমার যেমন ছবি দিল, মানে যেমন কনক্লুশন দিয়েছে তেমন করে করলাম। এবার দেখি যে এই ছবিটা কোনটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, সরি, তাকে বলছে নো পেপার ইজ মার্কার বলা আছে, সেকেন্ডটা বলছে অল কালারস আর পেপারস, তারপরে বলছে সাম পেপারস আর পেন্স। তাহলে নো পেপার ইজ মার্কার এখানে বলে দেওয়াই আছে, তাহলে এখানে সাম মার্কারস আর পেপারটা সম্ভব না। নো পেপার ইজ মার্কার যখন বলে দেওয়া আছে, তাহলে নো থেকে কিন্তু সাম পেতে পারি না, নো থেকে আমরা কিন্তু নো আর সাম নট পাবো। তাহলে প্রথম লাইনেই আমার এখানে গন্ডগোলটা হয়ে গেছে, নো পেপার ইজ মার্কার সার্টিফিকেট করে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সাম মার্কারস আর পেপারটা সম্ভব নয়, তাই এখানে অপশন 1টা প্রথমেই বাদ চলে গেল। আশা করি বোঝা গিয়েছে। মানে আমার কি হচ্ছে, যখন আমরা আমরা যেমন করে পড়ি ঠিক তার উল্টো ভাবে দেখছি, মানে আগে আমি কনক্লুশন থেকে একটা ছবিকে ড্র করলাম, এবার দেখবো যে স্টেটমেন্ট কোন স্টেটমেন্টটা সেই কনক্লুশন গুলোকে সার্টিফাই করে। এবার প্রথম লাইনে দেখো বলছে অ্যাট লিস্ট সাম মার্কারস আর পেপারস, এবার এখানে বলেই দিচ্ছে নো পেপার ইজ মার্কার, সামনে স্টেট কার্ড বলে দেওয়া আছে নো পেপার ইজ মার্কার।
তাহলে এখানটা কিন্তু আমি এইভাবে বলতেই পারছি, তার মানে এখানে আমার এই পার্টটা রং হয়ে যাচ্ছে। এবার আসি নেক্সট, নো পেন ইজ কালার, অল কালার্স আর পেপার, নো পেপারস আর মিস্টেক্স। এবার দেখো পেন আর কালার এখানে কিন্তু যা বলা আছে, অল কালার্স আর পেপারস, নো পেপারস আর আছে, এটা মিস্টেক্স হবে না, এই পার্টটা মার্কারই হবে, এখানে ভুল টাইপ করা আছে। তাহলে দেখো এখানে কালার বলে এখানে কিন্তু কোনো রকম অপশন নেই, তাহলে কালার আর পেপার যখন এখানে হচ্ছে তাহলে এই জায়গাটা আমি এখান থেকে কিছু পাচ্ছি না, তাহলে লাস্টে গিয়ে পাচ্ছি আবার দেখো নো পেপারস আর মার্কার বলে দেওয়া আছে, কিন্তু এখানে কি ছিল, সাম মার্কারস আর পেপারস, তাহলে এটাও কিন্তু আমার এখানে সম্ভব নয়। প্রথমত হচ্ছে কালার বলে এখানে কোন রকমের আমরা আনসার পাচ্ছি না, তাহলে এখান থেকে মানে এই যে স্টেটমেন্ট দেওয়া আছে তার সঙ্গে আমার কনক্লুশন মিলছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানে লজিকে মিলছে না, নোটা যখন দেওয়া আছে তার থেকে কিন্তু আমরা পজিটিভ স্টেটমেন্ট পাবো না। নো মানে হচ্ছে নট এবং সাম নট, বা অ্যাটলিস্ট সাম নট, মেবি সাম নট, এই টাইপের হতে পারে, কিন্তু কোনোদিনও স্ট্রেট কাটলি অল বা সাম উত্তর কিন্তু আসবে না নো থেকে। আচ্ছা, নেক্সট বলছে দেখো, নো পেন ইজ পেপার, নো পেন ইজ পেপার, এখানে পেপার যেহেতু নেই আমি এখানে, আচ্ছা এবার দেখো এখানে ছবিতে নো পেন ইজ পেপার, এবার এখানে পেপার আর পেন সম্পর্কযুক্ত কিনা এখানে বলা আছে, তাই এখান থেকে আমি পড়ি, বলছে নো পেন ইজ পেপার, এরকম দেওয়া ছিল। তারপর বলছে অল কালার্স আর পেপারস, অল কালার্স আর পেপারস, নো পেপার ইজ মার্কার, নো পেপার ইজ মার্কার, এখানে আবার সেই নো পেপার ইজ মার্কার, দিস ইজ ক্যান অলসো নট হ্যাপেন। এবার অপশন 4, নো পেন ইজ কালার, তারপরে বলছে দেখো নো পেন ইজ কালার, নো পেন ইজ কালার, ডান। নেক্সট বলছে অল কালার্স আর পেপারস, অল কালার্স আর পেপারস, তারপরে বলছে দেখো সাম পেপারস আর মার্কার্স, সাম পেপারস আর মার্কার্স। এবার তাকাও, অ্যাটলিস্ট সাম মার্কার্স আর পেপার বলা ছিল, এবার এখান থেকে দেখো সাম পেপারস আর মার্কার কিন্তু গিভেন রয়েছে, মানে আমি স্টেটমেন্ট থেকে কনক্লুশনটাকে ড্র করতে পারছি, কানেকশন ইজ দেয়ার, কারণ কালার না থাকলেও আমার একটা পার্ট কিন্তু আমি খুঁজে পাচ্ছি। তো দেখো নো পেন ইজ কালার, এখানে নো পেন ইজ কালার ড্র করলাম। সেকেন্ড, অল কালার্স আর পেপারস, অল কালার্স আর পেপারস আমি ড্র করলাম। সাম পেপারস আর মার্কার, এবার তাকাও, তাহলে হচ্ছে সাম পেপারস আর মার্কার থেকে কনক্লুশন 2টাকে আমি কারেক্ট বলতে পারছি। তারপর হচ্ছে অল পেন্স বিং মার্কার ইজ এ পসিবিলিটি, এটাও কিন্তু আমি এখান থেকে ট্রু করতে পারি, অল পেন্স বিং মার্কার ইজ এ পসিবিলিটি, কারণ দেখো পেনটা এখানে ছিল, মার্কারটা এখানে আছে, স্ট্রেট কাট কোনো সম্পর্ক স্টেটমেন্টে গিভেন না থাকলে আমি তাকে পসিবিলিটি, তাহলে অল পেন্স বিং মার্কার ইজ আ পসিবিলিটি, দিস ক্যান অলসো ট্রু ফ্রম 4 নম্বর স্টেটমেন্ট। বোঝা গেল যে কিভাবে চেক করতে হবে, এইটাই কিন্তু এই টাইম হবে, কিছু করার নেই, কিন্তু এটা যদি প্র্যাকটিস করে ফেলে একবার একটু স্পিড বাড়বে। অপশন 5টা কি বলছে, অপশন 5টা আমরা একবার দেখে নিই। নো পেন ইজ কালার, খুব ভালো কথা, নো পেন ইজ কালার, নো কালার ইজ পেপার, নো কালার ইজ পেপার, সাম কালার্স আর মার্কার্স, তাহলে ও সরি, সাম কালার্স আর মার্কার্স, এখান থেকে দেখো কালারের সঙ্গে মার্কারের সম্পর্ক আছে, উপরে কালার বলাই নেই, তাই এখানে অপশন 5টাও কিন্তু আমার এখানে রংই হচ্ছে, তাহলে অনলি অপশন 4টা কিন্তু এখানে আমার ট্রু। তার মানে এই যে কনক্লুশনটা আমার এখানে গিভেন রয়েছে, সেই কনক্লুশন থেকে আমি এখানে একমাত্র 4 নম্বর স্টেটমেন্ট থেকে আমি দুটো কনক্লুশনকে ট্রু বলতে পারছি, আদারওয়াইজ একটা থেকেও পারছি না। এটাই হচ্ছে আমার নতুন টাইপের কোশ্চেন, যেগুলো বিগত 2 বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাতে এই সিলোজিজম আসছে তাতে কিন্তু মাঝে মধ্যে আসছে, এবং এগুলো প্র্যাকটিস কোথা থেকে করব, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট থেকে ঢুকে যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টাইপ করলেই কিন্তু তোমরা এসবিআই পিও, আরবিআই, গ্রেড বি, এলআইসি, এডিও ইত্যাদি প্রভৃতি সমস্ত বড় পরীক্ষা আছে তার কোশ্চেন গুলোকে ফলো করলে কিন্তু দেখতে পাবে যে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আস্তে আস্তে ইনকর্পোরেট করছে মানে বিভিন্ন পরীক্ষা নিয়ামক সংস্থা। এবং এদের সোর্স কোথায়, সোর্স গুলো হচ্ছে কিন্তু এমবিএ এন্ট্রান্স এক্সাম। তা বলে এক্ষুনি বাড়ি গিয়ে এমবিএ বই খুলে বসে পড়ার দরকার নেই, কারণ এগুলো বাদে হাতে 60% কোশ্চেন থাকবে যা আমরা এমনি সলভ করতে পারবো। তাই একটা কোশ্চেনের জন্য আমরা 7 থেকে 8টা বই খুলে কিন্তু বসবো না, কারণ আমাদেরকে পরীক্ষায় চাকরি পেতে হবে, র্যাঙ্ক করাটা কিন্তু পরের কথা। তাই আগে চাকরি পাওয়ার জন্য কিন্তু এই অঙ্কটা তোমার কিছু যাবে আসবে না, সেটাকে মাথায় রাখবে, চাকরিটা ইম্পর্টেন্ট না পরীক্ষাতে র্যাঙ্ক করতে গিয়ে বার পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট। এবার সেটাকে ঠিক করে তুমি প্র্যাকটিস করতে বসবে, কারণ হতে পারে যে একটা বইতেও তুমি খুঁজে পেলে না, একটা ওয়েবসাইটও খুঁজে পেলে না, তো তখন শুধু এটাই খুঁজে যাবে, বাকিগুলো আর করা হবে না। কারণ কিন্তু প্লেন আর.এস. আগরওয়াল যে বই আছে তাতে কিন্তু এই অঙ্ক নেই, এই অঙ্কটা একদম একদম নতুন টাইপের অঙ্ক। ঠিক আছে, এই দুটো সেকশনকে একটু পজ করে ভালো করে দেখো, আদারওয়াইজ বুঝতে পারবে যে এই জায়গাটা আমরা কি বলতে চাইলাম। মানে এখানে আমরা নর্মালি কি করছি, যে আগে স্টেটমেন্ট দেওয়া থাকতো তার থেকে কনক্লুশন ড্র করতাম,
এখন আগে কনক্লুশন দেওয়া রয়েছে তার থেকে একটা বেসিক ছবি এঁকে নিলাম, এবার তারপর দেখবো যে কোন স্টেটমেন্টটা একে সার্টিফাই করছে। এখানে চোখে বেশ কিছু জায়গায় দেখতেই পাবো যে এখানে স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশন মিলছে না, সেগুলোকে এমনি চোখে বাদ দিতে পারবো। কিছু একটা থাকবে যেটা মিলবে, যাকে ছবি ড্র করে পাওয়া যাবে, এবং তার মধ্যেই অপশন 4টাকে আমরা এখানে খুঁজে পেয়েছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমাদের মানে আমরা যে বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে অ্যাডভান্স বেসিস সিলোজিজম আমরা একটু ট্রাই করবো। দিজ আর অল অ্যাডভান্স সিলোজিজম যা এখন পর্যন্ত পরীক্ষায় এসছে, বা নতুন কিছু আসলে তো তখন আবার দেখা যাবে। এই হচ্ছে আমাদের আজকে সিলোজিজম ক্লাস। তাতে আমরা বেসিক প্রবলেম করলাম, আমরা মডারেট কিছু প্রবলেম করলাম, পসিবিলিটির প্রবলেম দেখেছি, এবং নতুন টাইপের যে সিলোজিজম মানে আমরা সেট অফ স্টেটমেন্টকে লজিক্যালি চেক করলাম, কনক্লুশন থেকে স্টেটমেন্টকে চেক করলাম, এইভাবে যে নতুন টাইপগুলো সেগুলো কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা আপাতত খানিকক্ষণ একটা ব্রেক নিচ্ছি, তো তারপরে আমরা আসছি নেক্সট প্রবলেমে বা নেক্সট টপিকে। তো তখন দেখা হবে। টিল দেন